বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 80টি ভ্যাকেন্সির মাধ্যমে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে ত্রিপুরার ক্যান্ডিডেট এখানে আবেদন করলে এখানে পোস্টিংটা কোথায় হবে, প্লাস এখানে এক্সাম সেন্টারটা কোথায় থাকবে, প্লাস এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমাদের এখানে পোস্টিংটা কোথায় হবে, প্লাস তোমাদের এখানে যে এক্সাম সেন্টারটা কোথায় থাকবে, এইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমাদেরকে এখানে লাইভ দেখিয়ে দেবো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে কোনো রকম নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। প্রথমত দেখো, তোমাদের এখানে নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হচ্ছে, তোমাদের প্রথমত দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হয় যে তোমাদের সম্পূর্ণ রকম 80টি ভ্যাকেন্সির মাধ্যমে, ঠিক আছে, 80 পোস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা সম্পূর্ণ রকম কি পোস্ট দেখো, এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট, এখানে কুকিং এর মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে লেভেল 3 অনুযায়ী। তোমাদের এখানে স্যালারিটা থাকবে, অর্থাৎ এটা মিনিমাম তোমাদের প্রায় 21,000 থেকে এখানে 46,000 পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই পোস্টের মধ্যে তোমাদের অল ইন্ডিয়ার জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, শুধুমাত্র 80টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে এলিজিবল থাকবে, তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে করবে। এরপর দেখো তোমরা এখানে সিলেকশনটা কিভাবে করতে হবে। সিলেকশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের রিটেন বেসিক একটা টেস্ট হবে, ঠিক আছে, এবং স্কিল টেস্ট হবে, এগুলির মাধ্যমে তোমাদের এখানে নেওয়া হবে। এবং এটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে অনলাইন ভিত্তিক হবে, তবে এটা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুইটা ল্যাঙ্গুয়েজই তোমাদের দিতে হবে, কোনো রকম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা দিতে পারবে না। ঠিক আছে, এরপর এখানে যেটা বলা হয়েছে পার্টিকুলার্সের মধ্যে তোমাদের বলা হয়েছে কি কি সাবজেক্ট থেকে প্লাস কি ভাবে তোমাদের মার্কসগুলি থাকবে। দেখো, স্টেপ বাই স্টেপ প্রথমত রাইটিং টেস্টের মধ্যে তোমাদের 30 মার্কস এবং 70 মার্কস থাকবে। ঠিক আছে, এখানে কি জেনারেল নলেজ থেকে তোমাদের 30 মার্কসের মধ্যে থাকবে, এবং কুকিং এই সমস্ত যে এখানে কোয়ালিফিকেশনটা দেওয়া হচ্ছে ওই কোয়ালিফিকেশনের ভিত্তিতে তোমাদের এখানে 70 মার্কস থাকবে। এরপর তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, যেটা স্কিল টেস্ট কুকিংয়ের মধ্যে, এখানেও 70 মার্কস থাকবে। ইন্টারভিউ নেওয়া হবে 30 মার্কসের মধ্যে। তো টোটাল এখানে 200 মার্কসের মধ্যে হবে, এবং এর মধ্যে থেকে অবশ্যই কিন্তু 60 মার্কস তোমাদের অবশ্যই এখানে কোয়ালিফাই করতে হবে। 60 মার্কের উপরে যদি তোমরা এখানে কোয়ালিফিকেশন তোমরা এখানে যদি অর্জন করতে পারো, তাহলে তোমরা অবশ্যই এখানে জবটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা সম্পর্কে এখানে ডিটেলসভাবে বলা হয়েছে। এখন দেখো নেক্সট কি বলা হচ্ছে, তোমরা এখানে প্রথমত টেস্টের যে সেন্টারটা এটা কোথায় কোথায় দিতে পারবে। দেখো, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমাদের প্রথমেই বলে রাখি এখানে কিন্তু ত্রিপুরার মধ্যে কোনো রকম এক্সাম সেন্টার কিন্তু রাখা হয়নি। ঠিক আছে, তো যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা কিন্তু এখানে গুয়াহাটির মধ্যে গিয়ে তোমরা এখানে এক্সাম দিতে পারো। ঠিক আছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যদি তোমাদের কোয়ালিফিকেশনটা থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করবে ত্রিপুরার ক্যান্ডিডেটটা। আর যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, কেননা তোমাদের জন্য গুয়াহাটি রয়েছে, এরপর তোমাদের কলকাতা রয়েছে। ঠিক আছে, এগুলির মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদনটা করে নিতে পারবে। সেকেন্ড নাম্বারে তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম 60 মধ্যে, এখানে কি বলা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে আসাম রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই সমস্ত জায়গার মধ্যে অরুণাচল প্রদেশ রয়েছে, এই সমস্ত জায়গার মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু 23 তারিখ 8 মাস 2024 থেকে 12 তারিখ 9 মাস 2024 পর্যন্ত চলবে, অর্থাৎ সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত তোমরা এখানে এই আবেদনটা করতে পারবে। এই ক্ষেত্রে আবেদনের জন্য তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট তোমাদের ফিসটা কত লাগবে তোমাদের এখানে জানিয়ে রাখছি। জেনারেল ক্যান্ডিডেটের এখানে ফিসটা লাগবে 400 টাকা, এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এখানে এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, এবং ওমেন্স ক্যান্ডিডেটের জন্য তোমাদের লাগবে। ঠিক আছে, অবশ্যই এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, যারা এখানে মেরিট ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করবে না। ঠিক আছে, আবেদন করার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছ www.sci.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা একটু নিচের দিকে নামবে। নিচের দিকে নামলে তোমরা কিন্তু এখানেই দেখতে পারবে, প্রথমত এখানে দেখো নোটিশ বোর্ডের মধ্যে এখানে একটা নোটিফিকেশন অথবা তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখান থেকেও আবেদন করতে পারো, অথবা দেখো এর আবেদনের যে লিঙ্কটা এটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা উপরে এখানে ক্লিক করবে রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টার অপশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে, এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করবে, এটা কিন্তু একটাই পোস্ট রয়েছে। এরপর পোস্ট কোড, এরপর তোমাদের নিজের নাম, এরপর তোমাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এইগুলি সবগুলি দিয়ে তারপর তোমরা এখানে আই এগ্রির মধ্যে ক্লিক করো। তারপর তোমরা জেনারেট ওটিপি আসবে, তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে তারপর তোমরা ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবে। তারপর কিন্তু রিভেরিফাই করে তোমরা এখানে
করে নিতে পারবে। এরপর তোমরা এখানে লগইন যে রয়েছে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগইন করবে। লগইন করার পর তোমরা এখানে সমস্ত ডিটেইলসগুলি তোমরা এখানে ফিল আপ করবে। তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় দেবে, ঠিক আছে, এগুলো সবগুলি দিয়ে তারপর তোমরা এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমাদের একটা রিসিপ্ট কপি তোমাদের দেওয়া হবে, প্লাস এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অবশ্যই এখানে ডাউনলোড করে রাখবে। যখনই তোমাদের এখানে রেজাল্ট সম্পর্কিত প্লাস যখনই তোমাদের এডমিট কার্ড আসবে, তখন কিন্তু তোমাদের ইমেলের থ্রুতে এবং মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের অ্যালার্ট তারা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হতে যাও, অবশ্যই কিন্তু সমস্ত লিঙ্কগুলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে জয়েন করে নিতে পারো। এবং এই ভিডিওটি যদি তোমাদের এখানে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।